শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও ফেসিবাদ বিরোধী স্লোগান দেন তারা। বুধবার রাত ৯টার দিকে খুলনা নগরীর শেরেবাংলা সড়কে শেখ হেলালের বাড়িতে আগুন দেয় ছাত্র জনতা। পরে খুলনার শেখবাড়ি নামে পরিচিত ভবনটির কিছু অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। কুষ্টিয়া ৩ আসনের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছে। রাত ৯:৩০টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরের পিটিআই রোডের বাড়িটির একটি অংশে আগুন ধরিয়ে দেয়। বরিশালের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। ভোলার সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। নাটোরের আলোচিত সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে পুনরায় আগুন জ্বালিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক ভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা থেকে শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নাম মুছে ফেলা হয়েছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। পরে হলটির নাম পরিবর্তন করে বিজয় ২৪ করেন তারা। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুজিববাদের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলতে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্থানে নির্মিত শেখ মুজিব এবং শেখ হাসিনার মুরাল ও গ্রাফিতি ধ্বংস করেছে সাধারণ শিক্ষার্থীরা। চট্টগ্রামে মশাল মিছিল ও শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে ছাত্র জনতা। বগুড়ায় শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করা হয়েছে। পাবনার ঈশ্বরদী উপজেলার আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব ও শেখ হাসিনা আবাসিক হলে নাম ফলক ভেঙে দেয়া হয়েছে। রংপুরে কারমাইকেল কলেজে শেখ মুজিবের মুরাল ভাঙা হয়েছে। এছাড়াও সিলেট, কুমিল্লা, পিরোজপুর, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।